বন্ধুগণ, আপনাদের সকলে মনে আছে এই গত 17 বছর রাজপথে কারা ছিলেন? খুব বেশি দিনের কথা না, গত 23 সালের 28 তারিখ যখন একটি বড় দলের জনসভায় ট্যাগডাউন করা হয়, তখন রাজপথে অন্য বড় বড় দল যারা ছিলেন তাদের দেখা যায় নাই। এখন একমাত্র গণতন্ত্র মঞ্চ তারাই রাজপথে প্রত্যাহার করে দাঁড়িয়েছিলেন। আর আজকে সেই গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা, বিভিন্ন জেলায় জেলায় হামলা। এটা আসলে কারণ কি? কেন এই হামলা? বন্ধুগণ, আপনারা ভুলে গেলে চলবে না যে গণতন্ত্র মঞ্চ হামলা মামলাকে পরোয়া করে না। ওই 28 তারিখ লকডাউনের পরে 29 তারিখে ঢাকার শহরে কারফিউ ছিল। সেই কারফিউ ইমার্জেন্সি ভেঙে গণতন্ত্র মঞ্চ তখন মিছিল বিক্ষোভ করেছিলেন। গণতন্ত্র মঞ্চের কর্মীরা এই হামলা মামলাকে পরোয়া করে না। আপনারা সাবধান হয়ে যান, এখনো সময় আছে, পরিবর্তন হন। আর যদি না হন, পূর্বের যে ফ্যাসিস্ট সরকার ওই আওয়ামী লীগের মতো আপনাদেরও পরিণত হবে। আজকে যে সরকার দাঁড়িয়ে আছেন, এই সরকার আমাদের আন্দোলনে এই সংগ্রামে ফসল। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু সেই সহযোগিতার নামে সহযোগিতার সুযোগ পেয়ে আপনারা যা খুশি তাই করবেন, এটা গণতন্ত্র মঞ্চ আমরা মেনে নিব না। আমরা পরিষ্কার করে দিতে চাই, ওই শিবগঞ্জে যারা হামলা করছেন তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করুন। নোয়াখালীতে যারা হামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করুন। গাজীপুরে যারা হামলা করেছেন তাদেরকে গ্রেপ্তার করুন। আর ইউপি চেয়ারম্যানদের নামে এই এজিএসডি নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নামে যে মিথ্যা মামলা, সেটা প্রত্যাহার করুন। এই মামলা করে হামলা করে আপনারা আসলে কি বুঝাতে চান, এটা আমরা পরিষ্কার বুঝি।